আজকে আমরা চলে এসেছি ধান খেতে। রাম রাম বন্ধুরা, আমি প্রণব সরকার। আমি রঘুনাথগঞ্জের ছোট্ট একটা গ্রামে থাকি, আর এটা আমার প্রথম ব্লগ হতে চলেছে। ধানের ক্ষেতটা অনেক দূরে হওয়ার কারণে আমরা ভোর ভোর বের হয়ে পড়ি। আর তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো লিহর কতটা পরিমাণে পড়ছিল। এই মনোরম পরিবেশে আমি একা একা যাচ্ছিলাম, সেই কারণে আমি হনুমান চালিসা জুড়ে দিয়েছিলাম। কিছুটা এগিয়ে গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছিলাম। গন্তব্যস্থানে পৌঁছে গিয়ে দেখি আমাদের আগে ট্রাক্টরখানা পৌঁছে গিয়েছিল, সেই জন্য আমি তিরপলটা আনতে গিয়েছিলাম জমিতে পেরে দেওয়ার জন্য। আর মেশিন জুড়া মাত্রই সবাই বিড়ি খেয়ে রেডি হয়ে গিয়েছিল। তা করতে করতে আমাদের কাজ শুরু হয়ে যায়। একদিকে ধান ভরি ও অপর দিকে তার ভুসি বার হয় ও একদিকে সোনার ফসল বার হতে থাকে। আর সোনার ফসল বলবোই না কেন, লাগাই চাষিতে খাই তো গোটা ভারতবাসীতে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের কাজ প্রায় সম্পূর্ণ। এখন বস্তাগুলো বাঁধাবাঁধি, তারপর তিরপল গোছাগুছি করতে করতেই আমাদের লাদেনটা পৌঁছে গিয়েছিল। লাদেনটা পৌঁছানোর পরেই ধানের বস্তাগুলো আমরা মাথায় করে লাদেনের উপর চাপিয়ে দিই। আর বাড়ির দিকে রওনা দিতে না দিতেই একটা খারাপ রাস্তার সম্মুখীন হয়ে আমরা। তো তোমরা দেখতে পেয়েছো যে রাস্তাটা কতটা ভয়ানক। লাদেনটা পুরো ঢুকে গিয়েছিল আর আমার তো জান হাতে পুরো, কি বলবো ভাই। অবশেষে আমরা বাড়ি পৌঁছে যাই ধানগুলো নিয়ে। তো আমরা ধানগুলো আনলোড করে দিই। তো কতটা জায়গা দখল করলো দেখো ধানগুলো। আর আমার হাতটা দেখতে পাচ্ছ কতটা ভয়ানক হয়ে আছে, রাক্ষসের মতো। আর তোমরা যদি এরকমই মজাদার ব্লগ দেখতে চাও তবে আমাকে ফলো করার ভুলটা অবশ্যই করতে পারো। আর অবশেষে বাই।